হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই আছেন। তো আজকে সকালের প্রসাদ পাওয়া থেকেই শুরু করছি ভিডিওটি। বেণুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তো সকালে প্রসাদ পেয়ে নিচ্ছি। তো সকালে বানিয়েছিলাম এই চাউমিন প্রসাদ, খুবই সিম্পলভাবে বানিয়েছিলাম। যখন আমার অর্ডার থাকে তখন একটু অন্যরকম প্রসেসে বানাই, যখন বাড়িতে পাওয়া হয় তখন এইভাবে একটু হালকা করে বানাই। তো তারপরে দুপুরে রান্না বান্না করে নিলাম, ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম, যে ভগবানকে দর্শন করে নাও। তো এই যে কেকের অর্ডার আছে আজকে, যাব সেটা ডেলিভারি করতে, আর কেকটা দেখাবো তোমাদের কেমন হলো কেকটা। তো এর সাথে সাথে আরও দুটো কেকের অর্ডার ছিল, সেগুলো বউ গিয়ে দিয়ে এসছে সকালে। তো এই কেকটা বিকালে ডেলিভারি করতে যাব। আর এই যে এখানে প্রভু হচ্ছে নারকেল বানিয়ে দিচ্ছিল, তো একটু ভগবানের জন্য বিকালে নারকেল নাড়ু ভোগ লাগাবো বলে বানাবো। তো এই যে নারকেল নাড়ুটা কিন্তু আমি বানিয়েছি, তারপরে এই যে কেকটাও কিন্তু রেডি করে নিয়েছি। দেখো কেকটা কেমন লাগছে। এটা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও করছিলাম বলে ভিডিওটা কিন্তু লম্বা হয়েছে, কিন্তু কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। তো এইটা একটা হচ্ছে কাস্টমাইজ কেক ছিল আমার। ওপরেরটা ছিল চকলেট ফ্লেভার আর নিচেরটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তো বাচ্চাটির ডিমান্ড ছিল যে এরকমভাবে কেকটা বানিয়ে দিতে হবে। তো কেকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো কেকটা এবার ডেলিভারি করতে চলে যাব। তো কেকটা দিয়ে আসার পর এই যে আমরা কেকটা দিয়ে ওই পথেই একেবারে মন্দিরে ঢুকে গিয়েছিলাম। আমাদের সাপুজি যে ইস্কন মন্দিরটা আছে, আমার বাড়ি যেহেতু নিউ টাউনে, তো আমার অর্ডার ছিল হচ্ছে রাজারহাটের ওই জায়গায়। তো আমি কেকটা দিয়ে বাড়ি আসার সময় একেবারে মন্দিরে ঢুকে গিয়েছিলাম। গিয়ে দেখি এখানে ভগবানের সন্ধ্যা আরতি চলছে। আপনারা একটু সন্ধ্যা আরতি দর্শন করে আরতি হয়ে যাওয়ার পরে এই যে ভগবানের কিন্তু দামোদর ভগবানের দীপদানের যে গানটা হয় সেই গানটা হচ্ছিল, আর সমস্ত মন্দিরটা অন্ধকার করে দেওয়া হয়েছিল, আর ভগবানের জায়গাটুকুনি কিন্তু এই যে প্রদীপগুলো জ্বলছিল, দারুণ লাগছিল দেখতে। তো আপনারাও যদি নিউ টাউনের কাছাকাছি থাকেন বা সাপুজি রাজারহাটের কাছাকাছি থাকেন, অবশ্যই মন্দিরে কিন্তু একদিন গিয়ে প্রদীপ দান করে আসবেন। দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর যারা যাননি তাদের জন্য কিন্তু আমি চেষ্টা করব এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান দেওয়ার, যে কিভাবে আপনারা এই সাপুজি মন্দির ইস্কন মন্দিরে আসবেন। তো এই যে দামোদর অষ্টকম চলছিল, আর এই যে ভগবানের সবাই কিন্তু দামোদর অষ্টকম গাইছিল। আমিও চেষ্টা করছি এক লাইন আপনাদেরকে শোনানোর জন্য। নমামি শরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম যশোদাভিয়োলোকলব্ধভুবনম পরমিষ্টমত্যম তদূর্তগোপা। তারপর এই যে প্রদীপগুলো কিন্তু এই একটা ড্রাম দিয়েছে, এর ভিতরে কিন্তু সবাই এনে রেখে দিচ্ছিল। আর এই প্রদীপের কিন্তু তাপটা নেওয়া কিন্তু খুব ভালো, কারণ এখানে অনেক শুদ্ধ বৈষ্ণবরাও ভগবানকে প্রদীপ দান করেছে, ভগবান গ্রহণ করেছে। এবার আমি আপনাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, আর কোথায় কি আছে একটু দেখানোর চেষ্টা করবো, যতটা পারছি চেষ্টা করছি একটু তুলে ধরা। তো এই যে মন্দিরটা একটু সুন্দর করে দর্শন করে নিন, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। গৌরনিতাই বিরাজমান, গৌরনিতাই ছোট রাধা মাধব, যখন জন্মাষ্টমী থাকে তখন রাধা মাধবও থাকে। তো এই যে এটা হচ্ছে আপনার পূজা দেওয়ার যে জায়গা, ওখান থেকে আপনারা কিন্তু ডালা কিনে পূজা দিতে পারেন। তো তার সামনেই আছে এই যে গ্রন্থ স্টল। একটু এগিয়ে আসলেই রাস্তার দিকে পাশে এটা দেখা যাবে যে এটা কিন্তু হচ্ছে তুলাদান। তো আপনারা জানেন যে তুলাদান মানে কি, বা অনেকে জানেন অনেকে জানেন না। তো এখানে কিন্তু আপনার ওজনে আপনি এখানে চাল যে কোনো কিছু দিয়ে ভগবানকে কিন্তু দিতে পারেন।
তো এই যে এখানে এই যে অন্নক্ষেত্র, তো অন্নক্ষেত্রে এই যে প্রত্যেক দিনই কিন্তু এই সন্ধ্যাবেলা কিন্তু ভক্তদেরকে, যত ভক্তই যাক না কেন সবাইকে কিন্তু এই খিচুড়ি মহাপ্রসাদ দেওয়া হয়। তো আর একটু এগিয়ে আসলে রাস্তার দিকে, তো এই যে একটু রাস্তার পাশেই পড়বে এই যে এটা হচ্ছে মহাপ্রসাদের দোকান। তো এখানে কিন্তু এই যে চাউমিন, আপনার আজকে দেখলাম ধোসা, তারপরে ওই যে পনির শাটো, এই যে আইসক্রিম, আরও বিভিন্ন রকম রোল, বার্গার, এগুলো কিন্তু সব থাকে। এখান থেকে আপনারা কিন্তু গিয়ে মহাপ্রসাদ কিনে খেতে পারেন। তো এই যে এই জায়গাটায় কিন্তু বসে আপনারা মহাপ্রসাদ সেবা করতে পারেন আর ভগবানকে, আর চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা এটা কিন্তু দর্শন করতে পারেন। খুব সুন্দর লাগে চারিদিকে। তো এই যে মহাপ্রসাদের ফুড কাউন্টারটা দেখিয়ে দিলাম। আর এই যে এখানে কিন্তু এই যে মন্দিরটা হবে, এই যে ফটোটা আপনারা দেখছেন, ওই স্ট্রাকচারে মন্দিরটা হবে। তো এখানে সবাই ডোনেট করছে। তারপরে চলে গেলাম একটু শপে। তো এই শপে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে এই শপে কী কী আছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম তেল, হচ্ছে মশলা, কফি, চা, বিভিন্ন রকম প্রসাধনী, এইসব সমস্ত বিভিন্ন কিছু কিন্তু এখানে আছে, সাবান, শ্যাম্পু, সমস্ত কিছু। আর এই যে এটা কিন্তু কফি। তো ভক্তরা কিন্তু চা কফি খায় না, কিন্তু এগুলো কিন্তু বৈদিক কফি। বাড়িতে গেস্ট আসলে বা এই যে শীতকাল পড়ছে বা অনেক সময় ভক্তদেরও মাঝে মধ্যে একটু মাথা টাথা ধরে, তখন একটু কিন্তু চা কফি খাওয়ার ইচ্ছা হয়। কিন্তু যেহেতু বাইরের চা কফি খাওয়া যাবে না, তো এটা বৈদিক, একেবারেই বৈদিক, মানে এতে কোনো রকম কফিন মেশানো বা চা কফির পাতা, যে চায়ের পাতা, এগুলো কিন্তু মেশানো না, একদম হার্বাল, যে হার্বাল উপায়ে সেই জিনিসগুলো দিয়ে। তো এখানে দেখুন বিস্কিট, বিভিন্ন রকম কিন্তু নোনতা খাবার, এখানে কিন্তু এইগুলো সব আছে। তো আপনারা এখান থেকে কিন্তু কিনতে পারেন। এই যে ওপরে ভগবানের বিভিন্ন রকম অল্টার আছে, এই যে এখানে গ্রন্থ আছে। তো হচ্ছে এই যে এখানে কিন্তু বিভিন্ন প্রসাধনী আছে, ঘর সাজানোর জিনিস আছে, বিভিন্ন রকম ঘর সাজানো, এই যে প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ আছে। এই এই যে মৃদঙ্গ থেকে শুরু করে, করতাল থেকে শুরু করে আপনার সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যায়। তা আপনারা দেখতে থাকুন। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।